একদিকে টাইগার শিবিরে জয়ের এমন তীব্র আনন্দ, নতুন এই স্বাধীন দেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে যাচ্ছে বাংলাদেশ দল, সাথে পাকিস্তান সিরিজের ঐতিহাসিক বিজয়ের ট্রফি। অপরদিকে আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টেস্টের চলছে প্রহর গোনা। তীব্র আগ্রহের কেন্দ্রে থাকা যেই টেস্ট সিরিজের জন্য এবার দল ঘোষণা করল বিসিবি। স্পিন ও পেসে নিজেদের সেরা শক্তি নিয়েই টিম ইন্ডিয়ার ডেরায় যাচ্ছে টাইগাররা। দলে রাখা হয়েছে জাকের আলীর মতন চমকও। তবে 16 সদস্যের টেস্ট স্কোয়াডে নেই শরীফুল। টাইগার পেস ইউনিটের বর্তমান সময়ের সেরা এই পেসার ইনজুরিতে থাকায় একটা আফসোস নিয়েই নামতে হচ্ছে ম্যানিন ব্রুদের বিপক্ষে। পাকিস্তানের মাটিতে ওদেরকেই হোয়াইট ওয়াশের পর বিশ্বজুড়ে আলোচনায় টাইগার পেস ইউনিট। ভারতের বাঘা বাঘা সব ব্যাটারদের ঘায়েল করতে বিসিবির ঘোষিত 16 সদস্যের দলে রাখা হয়েছে 4 অভিজ্ঞ পেসার। পাকিস্তান সিরিজে এক ফাইপারের পাশাপাশি মাত্র 3 টেস্টেই 14 উইকেট তোলা হাসান মাহমুদ আছেন দলে। অভিজ্ঞ তাসকিন আহমেদ লিড দেবেন টাইগার পেস ইউনিটকে। পাক সিরিজে 152 কিলোমিটার গতিতে বল ছোড়া নাহিদ রানা দেখাবেন পেস আর বাউন্সারের ঝলক। দলে থাকা আরেক পেসার 14 টেস্টে 28 উইকেট নেয়া খালেদ আহমেদ। একাদশের সুযোগ পেলে খালেদের এই ভারত সফর নিজেকে মেলে ধরবার। পাক সিরিজে দারুণ করা শরীফুলের কুচকির চোট এখনও সেরে না ওঠায় তাকে ভারতের বিপক্ষে টেস্ট দলে রাখেনি বিসিবি। ভারতের মাটিতে খেলা, তাই তো স্পিনেও নজর রাখতে হবে সবচেয়ে বেশি। গত 2 বছরের পরিসংখ্যান বলছে ভারত ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্টে উইকেট দিয়েছে স্পিনেই। এই সময়ে ভারতের মাটিতে ওদের উইকেট তোলার লিস্টে শীর্ষ 5-এর 5 জন স্পিনার। ইংল্যান্ডের টম হার্টলি, রেহান আহমেদ কিংবা অস্ট্রেলিয়ার নাথান লিওন দেখিয়েছেন ম্যানিন ব্রুদের বিপক্ষে স্পিন ভেলকি। তাই তো বাংলাদেশ এবার নিজেদের শক্তিশালী স্পিন অ্যাটাক নিয়েই ভিড়ছে টিম ইন্ডিয়ার ডেরায়। অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে মিরাজও থাকছেন স্পিন অ্যাটাকে। অভিজ্ঞ স্পিনার তাইজুল নিতে পারেন ভারতের বড় পরীক্ষা। সাথে 10 টেস্টে 36 উইকেট ও 3 বার ফাইপারের দেখা পাওয়া নাইম হাসানও আছেন দলে। বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে ভরসা থাকলেও ব্যাটিংয়ে বরাবরই হতাশ করে টাইগাররা। এবার যখন ভারতের প্রচণ্ড শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে টেস্ট, তখন তো আরও বড় পরীক্ষা টাইগার ব্যাটারদের। স্কোয়াডে ব্যাটিং লিস্টে নেই তেমন কোনো পরিবর্তন। সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাসের সাথে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা উইকেট রক্ষক ব্যাটার জাকের আলীকে রাখা হয়েছে দলে। সব মিলিয়ে 2 ডিপার্টমেন্টেই নিজেদের পূর্ণ শক্তি নিয়ে পাকিস্তানের বিপক্ষে জয়ের মোমেন্টাম ধরে রাখতেই ভারতে যাচ্ছে বাংলাদেশ। অতীতকে সঙ্গী করে আরও একটা ভবিষ্যৎ রাঙানোর লক্ষ্য এখন টিম টাইগার্সদের।